কালকে একটা চেয়ার ভেঙেছে, আজ ভাঙবে না তো। সবাই বলে শালা বুড়ো বয়সে এত চিল্লায়, জন বয়সে কেমন। এইবার আসুন বন্ধু নারায় দেখবেন আমার বন্ধুরা আমার, তুই কে রে? আমার নাম হলো রতন। বাহ বাহ, তুই কোন ধর্মের? বলে সনাতন ধর্মের। গুড বাই। সত্য করে বল তোর ধর্মের নাম কি? বলে সনাতন। তোর ধর্মের দলিল কি? বলে রামায়ণ। থ্যাংক ইউ। তুই কে? বলে আমি খ্রিস্টান। তোর ধর্মের নাম কি? তোর নাম কি? বলে আমার নাম হলো কি? যিশু। তো তোর নাম যদি যিশু হয়, তোর ধর্মের নাম কি? বলে খ্রিস্টান। বলে বাবা, তোর ধর্মে কিতাবের নাম কি? বললো বাইবেল। বাহ। তুই কে? বলে আমার নাম আব্দুল্লাহ। তোর ধর্মের নাম কি? বললো ইসলাম। তোর কিতাবের নাম কি? বললো কোরআন। এখানে আয় হে সনাতন ধর্ম, তো রামায়ণ খুলে প্রমাণ করে দে। ভারতের নাগরিক হলে আধার কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, লাগছে কিনা, প্যান কার্ড লাগে, ব্যাংকের কার্ড লাগে, জমির দলিল লাগে। ভারতের নাগরিক হতে গেলে এত কিছু লাগে। তা তুই ধর্ম অবলম্বী, তোর ধর্মের দলিল দেখা। ধর্মের কোথায় লেখা আছে সনাতন? তাই কেতাব খুলে দেখো, লেখা আছে রামায়ণ। রঘুপতি রাগ রাজা রাম, পতিত পাবন সীতারাম। কপাল খারাপ, আমাকে যখন তোলে তখন হিন্দুরা কেউ জেগে থাকে না, ঘুমায়। শুনবে কি? যারে বাড়ি থাকি আমি, তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলি থাকতে দেবে না। যার বাড়িতে আমরা যাই গিয়েছিলাম তো খুব জ্বালাতো, বুঝলে। তা বুড়ি মরে গেছে, তা আমি কাঁদিছি। 3-4টে ছেলে বলছে, ও ভাইদা ভাই, তোকে ক্রিকেট খেলতে দিত না, ফুটবল খেলতে দিত না, কাবাডি খেলতে দিত না, ওই বুড়ি কাঁদিছিস কেন? তাহলে বোকা না কাঁদলে থাকতে দিবে? যার বাড়ি থাকি আমি, তার মরেছে বা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। কথা বোঝেন? আমার বন্ধুরা আমার, আমি ওকে জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম কি? কথা বোঝেন? আমি তো অন্য কিছু বলি নাই। রঘুপতি রাগ রাজা রাম, পতিত পাবন সীতারাম। আমি ওইগুলো জিজ্ঞেস করেছি। কে বনে গেছে, কার বউ চুরি হয়েছে, তো আমি জিজ্ঞেস করি না। উল্টো বলিও না। ও মাঝে মাঝে গরম দেখাচ্ছে, যদি কেউ ওর দিকে তাকায়। চা এত ভালো দিচ্ছে বুঝলেন, ছাড়তে পারছি না, বুঝলেন। একজন শ্বশুর বাড়ি গেছে, ওর শাশুড়ি চা দিয়েছে, জীবনে কোনোদিন খাইনি তো, নতুন শ্বশুর বাড়ি। যেই হক করে দিচ্ছে, খক করে গলা পুড়ে গেছে, মেরেছে চার কাপ। জামাই, কত কষ্ট করে তোমার শ্বশুর করেছে কামাই, তুমি চাটা ফেলে দিলে। বলে সবার বেলা ঠান্ডা, আমার বেলা গরম। ওর বউ বলছে চুপ করো, ধরা পড়বে। বলে এই চিল্লাস না, ফকিরের বেটি ফকির। চিন্তা করে দেখো, যেভাবে রাজার বেটা রাজা, জীবনে কোনো চা খাওনি, নিজেই ধরা দিচ্ছে যাবে ফকিরের বেটা। ধরেন খাই, মনে করে হচ্ছে শালা খাটিয়ে মারছে রে, গাল দি। আরে শালা মানে মিষ্টি কথা, ওটা গাল নয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তুই কে? বলে আমি জৈন। তোর ধর্মের দলিল দেখা। স্থিপিটবং শরণা পুণ্যচ্ছা। এই আবার উঠতিস কেন? এই ভাই, এই জন বয়সে পেশাব পায় কি করে? এই যে শালা বুড়ো বসেছি, ফজর পর্যন্ত কোনো ব্যাপার নাই, হিলা নাই, লোড়া নাই। বয়সটা কম হয়নি ভাবিও না। আমি জিজ্ঞেস করলাম, তুমি বলো তোমার ধর্মের দলিল কি? বলো শরণা পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে নাই। তোর জৈন ধর্ম যদি জয় হলো, তাহলে ভারতবর্ষে পাকিস্তানের মাটিতে মুসলমানদের মসজিদ কেন ভাঙলি? আমরা ভারতবর্ষের নাগরিক,
ভারতে মিলে জুলে বাস, কাউকে করি নাই আমরা সর্বনাশ। মিথ্যা আমাদের গুজব দিও না। ভারতবর্ষের মাটিতে আমাদের গর্ব চাপিয়ে 17টা বোঝা চাপিয়েছ। দক্ষিণ 24 পরগনা রাতের বেলায় কুকুরে মন্দিরের ভিতরে গরুর পা খেয়েছে বসে, গরুর ট্যাং। তাই হিন্দু ছেলেরা জলসা কমিটির 10 জন ছেলেকে কেস দিল, যেরা কদিন পরে জলসা, তাই আমাদের মন্দিরের একই দিনে, তাই ওরা আমাদের মন্দির অপবিত্র করার জন্য গরুর পা ভরে দিয়েছে মন্দিরের ভিতরে। 10 জন যুবকের নামে কেস হলো। মুসলমান অত নিচু জাত নয়, মুসলমান অত ধর্মী নয়। মুসলমানদের ইমান আছে, নামাজ পড়ুক আর না পড়ুক। আমি জানি এখন যদি কোন বিদেশি দুশ্মন আসে এই গ্রামের মসজিদ ভাঙতে আছে, আমার মতো বক্তা, এই ভাইয়ের মতো নামাজি তক্ত, এই গ্রামের এই সব যুবকগুলো অনেকেই নামাজ পড়ে না, বিড়ি খায়, গুটকা খায়, তেরেঙ্গা খায়। মসজিদের সামনে এসে দাঁড়িয়ে বুক পেতে দেবে, হাজার গুলি করলে তারা পিছু হটবে না। তারা প্রমাণ করে দেবে যে আমরা মসজিদকে ভালোবাসি, নামাজ পড়ি না বলে মসজিদ ভাঙতে দেব না। হে মুসল্লিরা, বলতে চাও ওদের ইমান নাই? আমার থেকে বড় ইমানদার ওরা। আমি তো হাইয়া আলা সালা, কাপড় খুলে পালা। জোরে বলুন না আরে তাকবীর। মসজিদে কারা ঢোকে? মুসল্লিরা। হিন্দুরা তো ঢোকে না, গুটকাখোর ছেলেরাও ঢোকে না। তাহলে মসজিদের কোটর টাকা চুরি হয় কেন? কি গো, মসজিদে তলমত্ত হয় কেন? ফেতরার টাকা কে খায়? জাকাতের টাকা কে খায়? ওসরের টাকা কে খায়? মসজিদের টাকা কে খায়? মাদ্রাসার টাকা কে খায়? যার বেটা নামাজ পড়ে না সে আবার মসজিদের ক্যাশিয়ার হতে চায়, যে নিজে নামাজ পড়ে না সে মসজিদের সেক্রেটারি হয়। ওর বেটাটাকে দেবে আলামিন মিশনে, ওর বেটাকে দেবে শিউড়ির মিশনে, ওর ছেলেকে দেবে কলেজ ইউনিভার্সিটিতে দামি দামি ডাক্তার মাস্টার হবে। তোমার ছেলেকে তুমি ভালোবাসো তাই কলেজে দিলে, তুমি কেন মাদ্রাসার সেক্রেটারি হওয়ার লেগে গুদুর গুদুর করো? বুঝতে বোধহয় পারি না। খড় খাবে না, খড়ের গায়ে গা ঘষছ, বুঝতে পারেন না? ধান খাইনি, ধানের গাদায় গা ঘষছ, ওগুলো আমরা বুঝি। তুমি যদি ইসলামকে ভালোবাসতে তোমার একটা ছেলেকে আলেম করতে, জোরে বলুন না আরে তাকবীর। আমার একটা চাস্তো চাচা অনেক কথা বেড়ে যায়, শুধু মসজিদের চাতালে বসে বলতে আমার ছেলে MBBS ডাক্তার, আমার ছেলে মাস্টার, আমার ছেলে হাকিম। এই ফকিরি বিদ্যা শিখে কি হবে? আমার এক দাদু ছিল খুব কুটকুটে, আমি বলে চুপ করো, সময় দেখবেন তাল যখন পাকবে তখন পড়বে, কাঁচা তাল গাছ থেকে পড়ে না, যেদিন পাকবে ওদিন পড়বে। কদিন বাদে বুড়োর বুড়ি গেছে মরে, চাচার চাচি গেছে মরে। ইমাম সাহেব বললাম তুই ছুটি বাড়ি যা। বলি কেন? তাহলে গাছ জানাজা পড়লে তোর তালাক, তোর মাপ তালাক, তোর গোষ্ঠী তালাক, বাড়ি যা। তুই বলবি আবু ওবায়দা সাহেব ছেড়ে দিয়েছে আমাকে, ও সুযোগ পেয়েছে কবে থেকে বোর মুখ দেখেনি, চলে গেছে। জানাজার ময়দানে আমি বললাম কেউ জানাজা পড়াবেন না। কেন? আলি বেটার হক মায়ের জানাজা পড়া। ও যে প্রতিদিন গরম দেখায় যে আমার বেটা MBBS, আমি তো প্রকাশ করলাম না, আর ওর বেটা MBBS ডাক্তার, কলকাতায় ডাক্তারি করে, ওই না জানাজা পড়াবে। সকাত কোথায় আছো? আলি ওর একটা বেটা অ্যাডভোকেট, আব্দুল্লাহ কোথায় আছিস? আমি বললাম চাচা আপনি পড়ান। এত বড় মুখ, একে তো বউ পাগলা বাঁদরের মতো হয়ে গেছে, গপ করে হাত ধরেছে, ভাতি অপমান করিস না। আমি বলি করবো না। ওই মাদ্রাসার পিছনে 2 বিঘা জায়গা আছে, ওই 2 বিঘা জায়গা তাহলে লিখে দাও তোমার বিবির নামে, তাহলে জানাজা পড়াবো। শালা বুড়ো মুতেও না হাগে না, 3 কেজি মুখ আর 6 কেজি হয়ে গেল, লাশ পড়ে থাকবে। কেউ তো জানাজা পড়াবে, যে শালা পড়াবে তার টাং ভেঙে দেবো আমি। যে মারতে খেতে পারে সে মারতেও পারে, কথা বোঝেন কিনা? আমি মার খাওয়া লোক, মার খেতেও পারি, মারতেও পারি। কত মার খেয়েছি, কতজনকে পিটেছি। বুড়ো বলছে সব জায়গা নিস না বাবা রে, আধে গেলে। আরে 5 কাঠা দিলে নিব তো, অর্ধেক তো দূরের কথা। তাহলে রেস্টেরি
তাহলে কালকে দেবো, বলে আজকে তুমি মরে যাওয়া কোনো গ্যারান্টি আছে কাল বাঁচবা? জানাজা 8 ঘন্টা পরে হবে, ডেকে আনো। আমি তার আগে তো তৈরি করে তুইছি সকাল থেকে। গ্রামে হাকিম, আমার বংশে হাকিম উকিল সবই আছে। সঙ্গে সঙ্গে একবার 500 টাকার ডেমির ওপরে লিখিত করে কি সুন্দর করে জানাজা পড়লাম, এমন দোয়া করলাম, ঠেলে ঠুলে জান্নাতে পুরে দিলাম। বুঝলে, আল্লাহর কসম করে বলছি, তার পরের দিন বলতে হচ্ছে যে হারামির বেটা হারামি, ভোগা দিয়ে আমার জমিটা লিখে দিল। চিন্তা করে দেখো, আমি বলতেছি কেন তোর বেটা পড়াবে তোর বিবির জানাজা? আল্লাহু আকবার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এই বলে পড়াবে। গরম দেখাস না, এমএলএ এমপি গরম দেখাস না। ওই 3 টাকা পড়ার মাওলানার দর কখনো হবে? পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, হে পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীর 1 নম্বর কে? পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর সবথেকে 1 নম্বর ওরা যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়। হিন্দুরা বলল পণ্ডিত জওহরলাল নেহরু ঘুষ খেয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলল, দি অ্যালোন হু ইজ আওয়ার সেক্সুয়াল দি স্টেট পদ্মপদস দোজহম দাও হাস্ত ভাবার হোয়াট ইজ দিস হোলি কোরআন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই হ্যাভ এ কম্বাইন্ড নো দ্যাট ইসলাম। নারে তাকবীর। কালকে একটা চেয়ার ভেঙেছে, আজ ভাঙবে না তো। সবাই বলে শালা বুড়ো বয়সে এত চিল্লায়, জন বয়সে কেমন ছিল? ওই বলে বাঘ বুড়ো হয়ে গেলে বাহের তেজ থাকে জানিস। মিনমিন করে কথা বলতেন, ভাই শরীর খুব খারাপ। ওসব কিছু নয়, পয়সার বেলা শরীর খারাপ হয় না, আর বক্তব্যের বেলা শরীর খারাপ, শুয়ে থাকবো হসপিটালে। খারাপ বলছি, ও চাটা খাই দিয়ে দেবো। পশ্চিমবঙ্গের কোন মাওলানার সাথে আমার মিল হবে না। সব শালা দেখে আমাকে জ্বালা করে। আমি হক কথা বলি, টাকার বেলা তোর কষ্ট হয় না, আর জলসার বেলা শরীর খারাপ, শুয়ে থাকে হসপিটালে। এলি কেন?